1756 সালে আলীবর্দী খানের মৃত্যুর পর তার দৌহিত্র নবাব সিরাজউদ্দৌলা বাংলার নবাব হিসেবে সিংহাসনে আরোহণ করেন। তখন বাংলা, বিহার ও উড়িষ্যা ছিল ভারতীয় উপমহাদেশের সবচেয়ে ধনী অঞ্চলগুলোর একটি। এই সমৃদ্ধির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কিন্তু সিরাজউদ্দৌলা ইংরেজদের অনিয়ন্ত্রিত বাণিজ্য, দুর্গ নির্মাণ এবং রাজনৈতিক হস্তক্ষেপ কঠোরভাবে প্রতিহত করেন। এ কারণেই ইংরেজরা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। তবে ইতিহাস সাক্ষ্য দেয় যে শুধু ইংরেজদের শক্তিতে সিরাজউদ্দৌলাকে পরাজিত করা সম্ভব হতো না। তার পতনের সবচেয়ে বড় কারণ ছিল নিজ দরবারের অভ্যন্তরে গড়ে ওঠা এক গভীর ষড়যন্ত্র, যেখানে ব্যক্তিগত ক্ষমতার লোভ, অর্থনৈতিক স্বার্থ এবং রাজনৈতিক প্রতিহিংসা একত্রিত হয়েছিল। মির্জাফরের বিশ্বাসঘাতকতা। মির্জাফর ছিলেন বাংলার সেনাবাহিনীর প্রধান। তিনি আশা করেছিলেন যে নবাবী দরবারে তার ক্ষমতা ও মর্যাদা অক্ষুণ্ণ থাকবে। কিন্তু সিরাজউদ্দৌলা তার প্রতি আস্থা হারিয়ে ফেলেন এবং তার প্রভাব সীমিত করতে শুরু করেন। এতে মির্জাফর ক্ষুব্ধ হন। এই সুযোগে রবার্ট ক্লাইভ ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোপনে তার সঙ্গে যোগাযোগ করে তাকে প্রতিশ্রুতি দেয়া হয়, যদি তিনি সিরাজউদ্দৌলাকে পরাজিত করতে সাহায্য করেন তবে তাকেই বাংলার নবাব করা হবে। 1757 সালের 5 জুন একটি গোপনে চুক্তি সম্পাদিত হয়। সেই চুক্তিতে মির্জাফর ইংরেজদের সহযোগিতা করার অঙ্গীকার করেন এবং ইংরেজরা তাকে নবাব বানানোর প্রতিশ্রুতি দেয়। এরপর 23 জুন 1757 সালে পলাশীর যুদ্ধে মির্জাফরের নেতৃত্বাধীন বিশাল বাহিনী যুদ্ধক্ষেত্রে উপস্থিত থেকেও কার্যত যুদ্ধ করেনি। ফলে সিরাজউদ্দৌলার অল্প সংখ্যক বিশ্বস্ত সৈন্য একা পড়ে যায় এবং শেষ পর্যন্ত নবাব পরাজিত হন। ঘসিটি বেগমের বিশ্বাসঘাতকতা। ঘসিটি বেগম ছিলেন আলীবর্দী খানের জ্যেষ্ঠ কন্যা এবং সিরাজউদ্দৌলার খালা। তিনি ছিলেন বাংলার অন্যতম ধনী ও প্রভাবশালী নারী। সিরাজউদ্দৌলা ক্ষমতায় আসার পর তার বিপুল সম্পদ বাজেয়াপ্ত করেন এবং তার রাজনৈতিক প্রভাব কমিয়ে দেন। এতে তিনি নবাবের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েন। পরে তিনি মির্জাফর, জগৎ শেঠ, রায়দুর্লভ এবং অন্যান্য অসন্তুষ্ট দরবারীদের সঙ্গে যোগাযোগ করে সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রে সমর্থন দেন। জগৎ শেঠের বিশ্বাসঘাতকতা। জগৎ শেঠ ছিলেন বাংলার সবচেয়ে ক্ষমতাশালী ব্যাংকার পরিবারের উপাধি। নবাবী দরবারের অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের বিশাল প্রভাব ছিল। সিরাজউদ্দৌলার সঙ্গে তাদের সম্পর্ক অবনতির ফলে তারা মনে করতে শুরু করেন যে তার শাসনে তাদের সম্পদ ও ব্যবসা নিরাপদ নয়। অন্যদিকে ইংরেজরা তাদের ব্যবসায়িক স্বার্থ রক্ষার নিশ্চয়তা দেয়। ফলে জগৎ শেঠ গোপনে ইংরেজদের অর্থনৈতিক সহায়তা করেন এবং ষড়যন্ত্রকারীদের একত্রিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1757 সালের 23 জুন পলাশীর আমবাগানে যুদ্ধ শুরু হয়। নবাবের পক্ষে প্রধানত মীর মদন মোহনলাল এবং কয়েকজন বিশিষ্ট সেনাপতি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। কিন্তু মির্জাফর, রায়দুর্লভ ও ইয়ার লুৎফু খানের বিশাল বাহিনী নিষ্ক্রিয় থাকে। যুদ্ধে মীর মদনের মৃত্যু হলে নবাবের সেনাবাহিনীর মনোবল ভেঙে পড়ে। শেষ পর্যন্ত সিরাজউদ্দৌলা যুদ্ধক্ষেত্র ত্যাগ করতে বাধ্য হন। কয়েকদিনের মধ্যে তিনি বন্দী হন এবং মির্জাফরের পুত্র মিরনের নির্দেশে তাকে হত্যা করা হয়। প্রিয় দর্শক, তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য বিদায়। আল্লাহ হাফেজ।